প্রশাসনের আশ্বাসে ফরিদপুরে অবরোধ কর্মসূচি ৪ দিনের জন্য স্থগিত করেছে আন্দোলনকারীরা। ফরিদপুরে ভাঙা সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, ফরিদপুরের সবশেষ খবর জানাবেন। আসন বিন্যাসের আওতায় ফরিদপুরের ভাঙ্গায় যে অবরোধ কর্মসূচি ছিল সকালবেলা থেকে সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। এখানে জেলা প্রশাসন একটা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছে, তার ফলতেই কিন্তু এখানকার যে আলবি এবং হাবিবি এলাকাবাসী আছে তাদেরকে তিনি আশ্বাস দেওয়ার পরে এখানে যে জেলা বিএনপির এবং তাদের অঙ্গ সংগঠন এবং আশেপাশে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বাইরে যে দলগুলি আছে তারা একত্রিত হয়ে কিন্তু তারা ঘোষণা দিয়েছে 4 দিনের জন্য তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। 21 তারিখের পরে তারা আবার কি করবেন বসে তারা নিতে পারবে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে জেলা বিএনপির আহ্বায়ক, আমি তার কাছে শুনতে চাই আপনারা কি করতে চান। আসসালামু আলাইকুম। আমার সাথে ডানপাশে বিএনপির থানার নেতৃবৃন্দ আছে, আমাদের নাগরিক ঐক্য পার্টির স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা আছে, আমাদের খেলাফত মজলিসের নেতা আছে, আমাদের এনসিপির নেতা আছে, আমাদের বিএনপির থানা পর্যায়ে পৌরসভা পর্যায়ে সকল নেতৃবৃন্দ আছে। আমরা সংসদীয় 4 আসনের মধ্য থেকে ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়নকে সংসদীয় আসন 2-এ নেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা দীর্ঘদিন গেজেট হওয়ার পর থেকেই আমরা আন্দোলন করছি। এই দাবির মুখে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি তুলেছি এবং ইতিমধ্যেও আমরা হাইকোর্টে এ ব্যাপারে আমাদের কৃষক দলের সাধারণ সম্পাদক এই সংসদীয় আসনের পক্ষে পূর্ণতা রাখবার প্রশ্নে হাইকোর্টে মামলা দাখিল করেছে। আমাদের 21 তারিখে সেই মামলার শুনানি হবে হাইকোর্টে এবং আমরা প্রত্যাশা করি স্থানীয় প্রশাসনের, বিশেষ করে জেলা প্রশাসক আমাদেরকে আরও আশ্বস্ত করেছেন যে তিনি এখানকার অবস্থা সমস্ত কিছু নির্বাচন কমিশনকে তিনি চিঠি লিখেছেন এবং আমরা আশা করি। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে জেলা বিএনপির আহ্বায়ক উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 21 তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি অবগত রাখবে। 21 তারিখের পরে তারা যদি তাদের দাবি দেওয়া মানা না হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করবে। এই ছিল আমার বাংলার অবরোধের সর্বশেষ। পিকুল, ধন্যবাদ আপনাকে।